স্বাগতম সবাইকে। উম, তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্ট। অনেকে বলছে আর একটু আলোচনা করলে ভালো হয়। তো দেন হিয়ার ইজ এ বিট ডিসক্রিপশন ফর ইউ। তো ওয়েব পেজ মেকারের যে লেআউটটা আমরা এখন দেখতে পাচ্ছি, বেসিক্যালি এখানে যে টাইটেল বার, ফাইল, এডিট, এগুলোর সম্বন্ধে এখন একটু আলোচনা করব। এটা হচ্ছে, আগে বলা হয়েছে যে এটা খুব ইউজার ফ্রেন্ডলি। সো এখানে যা কিছু দরকার আপনার সব কিছু এখানে দেওয়াই আছে, জাস্ট লাইক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল। আর এই পাশে এটা হচ্ছে আপনাদের টাইটেল বার, ওকে। এটা আর এটা হচ্ছে আপনাদের মেনু বার। দেন পাশে একটা জিনিস আছে সাইট কন্টেন্ট, ওকে। অনেক সময় দেখা যাবে এই কন্টেন্ট জিনিসটা নাই, গায়েব হয়ে গেছে। তো এটা নিয়ে আসার জন্য আমাদের আহ, এটা নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে পেজের মধ্যে। পেজ, জেন সাইট কন্টেন্ট, অথবা F8 প্রেস করতে হবে কিবোর্ড থেকে, দেন এটা চলে আসবে। দেন এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিব, ওকে, ডাবল ক্লিক করে। তো এখানে হচ্ছে যে লেআউটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পেজের, এখানে আমরা যতগুলা পেজ তৈরি করব সেই পেজ লিস্টিংটা এখানে থাকবে। আর এলিমেন্ট আমাদের পেজের মধ্যে, সেই পেজের মধ্যে কতগুলো জিনিস আমরা ইনসার্ট করছি সবগুলোর বর্ণনা আমরা এখানে এখানে লেখা থাকে। যেমন এক্সাম্পল হিসাবে একটা যদি আমি টেমপ্লেট বের করি, লাইক দ্যাট, ওকে। সো এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ওয়েবসাইটে ইনডেক্স, ওয়ার্কস, আর্টিকলস, এই তিনটা পেজ আছে। আর এই পেজের মধ্যে আমাদের কি কি এলিমেন্ট, এই যে নেভিগেশন বার ইনসার্ট করা হয়েছে, টেক্সট, ওকে। যখনই আমি একটা এলিমেন্টে ক্লিক করতেছি সেই জিনিসটা এখানে হাইলাইট হয়ে উঠতেছে, লাইক এই যে টেক্সট আর ইমেজ। আমি যদি এই ইমেজে ক্লিক করি তো এটা হচ্ছে বেসিক্যালি এই ইমেজটা এখানে ইনসার্ট করা হয়েছে, এই যে নেভিগেশন বার, স্টাফ লাইক দ্যাট। আর যদি এখানে আমরা নতুন পেজ ইনসার্ট করতে চাই, তাহলে এখানে আমরা সিম্পলি ক্লিক করব অ্যাড নিউ পেজ। তো আমাদের একটা নতুন পেজ চলে আসবে। সো এখানে আমরা জিনিসগুলো আবার নতুন করে লিখতে পারবো, নতুন করে ইনসার্ট করতে পারবো। আরেকটা অপশন হচ্ছে, যেমন আমাদের যে এখানে যে পেজটা আছে, ওকে, এই পেজটা যদি আমাদের ক্লোন করতে দরকার পড়ে, বা এরকমই একটা হুবাহু পেজ থাকবে, জাস্ট আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে অন্য একটা জিনিস বসাবো, ওকে। যেমন এই জিনিসটা, এইগুলো সব ঠিক থাকবে, আর এই জিনিসটা বাদ দিয়ে এখানে আমরা অন্য কিছু লিখবো, কিন্তু এই পেজটার ক্লোন থাকবে। দেন আমাদের করতে হবে এখানে এই পেজটাতে ক্লিক করে ক্লোন পেজ করলে এই একটা পেজ চলে আসলো। আমাদের এই পেজটা কিন্তু ঠিকই আছে, আর্টিকলস, এখানে আরেকটা ক্লোন পেজ চলে আসলো। এটাকে আমরা F2 প্রেস করে এটাকে রিনেম করে নেব, ক্লোন পেজ, ক্লোন পেজ। এখন এখানে আমরা ইচ্ছা মতো আমাদের টেক্সট লেসন আপনাদেরকে দেখানো হয়েছে, টেক্সট এখানে লিখবো, সরি, এখানে আমরা লিখবো ইউর কন্টেন্ট। আপনি এখানে আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা লিখতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। তো দেখলেন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, জাস্ট একটা ক্লিকের মধ্যে এই আর্টিকেল পেজটা ক্লোন হয়ে গেল, ওকে। আর একটা নতুন একটা পেজ তৈরি হইলো, ক্লোন পেজ। আপনাদেরকে এই আগের জিনিসগুলো, উম, এই ওয়ার্কস, আর্টিকেল, এগুলা আবার থেকে তৈরি করতে হইলো না, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। সো এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যে এই যে পেজ আর এলিমেন্ট, এটা আমাদের বারবার ইউজ হবে, দেখা যাবে আমাদের টিউটোরিয়ালের সময়। আর এটা হচ্ছে, আর ইন্ডেক্সটা সবসময় ফার্স্টে থাকবেই, কারণ হচ্ছে ইন্ডেক্স হচ্ছে ওয়েবসাইটের মেইন। যতগুলি ওয়েবসাইট আছে না ইন্টারনেটে, সবগুলোরই একটা ইন্ডেক্স পেজ পেজ মাস্ট থাকবেই। যদি ইন্ডেক্সটা উঠায় দেওয়া হয় তাহলে সেই ওয়েবসাইটটা আর থাকবে না, তখন পার্টনার ডাইরেক্টরি বা রুট ডাইরেক্টরিটা দেখা যাবে। আর আপনাকে যদি আপনি যদি এই পেজগুলো, এই যেমন একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিচ্ছি, এটা যদি ডিলিট করতে হয়, দেন ক্লিক, এখানে ক্রস টিপতে হবে, অ্যান্ড দেন ওকে। আর যদি ক্লোন পেজটা মনে রাখতে চান আপনি ওয়ার্কসের পাশে রাখবো, দেন ক্লোন পেজটাকে ক্লিক করে এই অ্যারো চিহ্ন দিয়ে মুভ অফ, বেসিক্যালি এটা চলে আসছে, লাইক মুভ ডাউন। সো পরের টিউটোরিয়ালে
আমরা দেখব কিভাবে টেক্সট নিয়ে আলোচনা করা হয়, আহ, এরপরে ইমেজ, এরপরে স্টেপ বাই স্টেপ। সো